মিটবল পিৎজা আর পিৎজা একটা রোল, ইঞ্জিন অয়েল নিয়ে এসেছিল। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। কিছু কলা নিতে হবে। গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম আমার একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের দিন বাজারে গিয়ে আমি এই মোটলের একটা ইঞ্জিন অয়েল নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি আজকে গাড়িতে ঢালতে যাব। তো চলো গাড়িটাকে বের করি। চলে এসেছি বাইক গ্যারেজে ইঞ্জিন অয়েলটা ঢালার জন্য, কিন্তু যা ভিড়। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার গাড়ির কাজ শুরু হলো। এদিকে মোবিল খুলে দিয়েছে আর এদিকে মোবিল ঢালাও হয়ে গেল। পিছনের চেনটা একটু প্রবলেম হচ্ছে। ঠাকুরের কিছু জিনিসপত্র নেওয়ার আছে, তো চলে এলাম ঠাকুরের দোকানে। তো ফাইনাল নিয়ে নিয়েছি। আর কিছু জিনিস এখানে পাইনি, অন্য কোনো দোকানে যাই, অন্য কোনো দোকানে গিয়ে সেখান থেকে নেব। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ পুজোর জিনিসগুলো বাড়িতে দিয়ে তারপরে আবার বেরোচ্ছিলাম একটু বাজারের দিকে। এসে দেখলাম যে এখানে একটি নতুন পিৎজা দোকান হয়েছে। তো চলো গিয়ে কিছু পিৎজা ট্রাই করা যাক, যে এখানে পিৎজাটা কেমন। থালেশ্বরী রেস্টুরেন্টের একদমই পাশে চিকাগো পিৎজা, যেটাতে আমি রেগুলার যেতাম, বাট সেই চিকাগো পিৎজাটার লোকেশনটা অনেকটা দূরে। আর এটা যেহেতু আমার বাড়ির পাশেই নতুন ওপেন হয়েছে, তো চলো ভিতরে ঢুকে দেখা যাক কী কী পাওয়া যায়। পিৎজা অর্ডার করা হয়ে গেছে। আমি একটা চিকেন মিটবল পিৎজা আর পিৎজা একটা রোল নিয়েছি। তো বিল এই অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পেলে, ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। পিৎজা আর রোল চলে এসছে, পার্টি শুরু করা যাক। টেস্টের দিকে দারুণ। খাওয়া শেষ, চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন চলে এলাম একটু সবজি দোকানে, তো চলো সবজি কেনা যাক। ওটস খাওয়ার জন্য কিছু কলা নিতে হবে। ভালো হবে মনে হয়। এখান থেকে কলা নিয়ে নিলাম। এখানে যেহেতু আলুটা ভালো নয়, তো পরের দোকান থেকে নেবো। তাহলে রাস্তায় যা জাম, অন্য কোনো দোকান থেকে গিয়ে আলু নেওয়া যাক। এদিকে আমি আলু আর টমেটো নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, বাজার থেকে আমি বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরের এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই বলুন। টাটা।